এই রমজানে প্রথমবার মায়ের বাসায় ইফতারি করলাম আর সাথে ছিল আরো 15টি পরিবার। ফ্যামিলির সবাইকে নিয়ে সেহরি থেকে ইফতার পর্যন্ত কি কি করলাম সবই আজকে শেয়ার করবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোফুলস। আমার ছোট বোন রুষামণিকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমি আমার আম্মুর বাসায় চলে এসেছি। আর আমি যাওয়া মাত্রই কিন্তু আমার কাজিনরাও আমার সাথে দেখা করতে চলে এলো। তবে বাসায় ঢুকে যতটা না খুশি হয়েছি এই জিনিসটা দেখে কিন্তু তার থেকে বেশি দুঃখ পেয়েছি। হঠাৎ করে আমাদের বারান্দার পাশের টাইলস গুলো না এরকম ঝরঝর করে ভেঙে গিয়েছে। আমি জানি না এর কারণ কি, আমাদের ফ্যামিলি মেম্বার কেউই জানে না যেটা কি কারণে এভাবে ভেঙে পড়লো। এখন আমার আম্মু বলছে এতটুকু জায়গার জন্য আর টাইলস লাগাবে না, হয়তো বা স্টিকার লাগিয়ে দিতে পারে, কারণ দেখতে খুবই বাজে লাগছে। জানি না ফাইনালি শেষমেশ কি করবে। এদিকে রাতে সেহরি খাওয়ার জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম। তো প্রথমে 2টা ডিম ভাজি করে নিচ্ছিলাম আমার আর আমার ছোট বোন নাবিলার জন্য, আর সেই সাথে দুধও গরম বসিয়ে দিয়েছিলাম, কারণ রাতে সেহরির সময় না আমাদের ফ্যামিলি মেম্বার সবাই দুধ কলা খেতে অনেক বেশি পছন্দ করে। আর আজকে ইফতারের সময় আম্মু সবজি খিচুড়ি রান্না করেছিল মুরগির মাংস দিয়ে খাওয়ার জন্য। তো লেফট ওভার যে খিচুড়িটা ছিল সেটাই আমি ডিম ভাজি দিয়ে খাবো, কারণ আমার মুরগির মাংস দিয়ে খেতে একদমই ইচ্ছে করছিল না কেন জানি। আর সেই সাথে ছিল নাবিলার হাতে বানানো রায়তা সালাদ। এই সালাদটা খেতেও অনেক মজা। আর সবার শেষে তো আমি অবশ্যই দুধ ভাত খাবো। এটা না খেলে আমার মনে হয় কি সেহরিটা ইনকমপ্লিট রয়ে গিয়েছে। আমি জানি সবার টেস্ট বাট কিন্তু সেম না। আমার হাজবেন্ডও যেমন দুধ ভাত খেতে একদমই পছন্দ করে না, এটা জাস্ট আমার ছোটবেলার অভ্যাস আর কি। তো যাই হোক, সেহরি শেষ করে 2 বোন মিলে একসাথে নামাজে দাঁড়িয়ে গেলাম। পরের দিন আমাদের বাসায় একটা ছোটখাটো ইফতারের আয়োজন ছিল, আর সেই জন্যই কিন্তু আমার ছোট খালামণি মানে সীমান্তি সে চলে এসেছিল আমাদের বাসায় আমার আম্মুকে হেল্প করার জন্য। সীমান্তি এসেই কিন্তু এতগুলো আলুর চপ আর সেই সাথে ছোলা রান্না করা শুরু করে দিয়েছিল। আর আজকের উদ্দেশ্যটা ছিল আমাদের ফ্ল্যাটের সবাই আশেপাশে যারাই আছে সবার সাথে মিলেমিশে একসাথে ইফতার করা। অনেক আগে থেকে দেখে আসছি আমার আম্মু আলহামদুলিল্লাহ রমজানের যে কোনো 1 দিন বা 2 দিন এই ধরনের আয়োজন করে থাকে। আমার সীমান্তিও কিন্তু এরকম আয়োজন করে তার বাসায়। বাসায় যদি এই ধরনের ইফতার পার্টি বা ইফতার প্ল্যান করা হয় সেক্ষেত্রে কিন্তু একজনের পক্ষে সবগুলা কাজ করা এমনিতেও সম্ভব হয় না, তাই কিন্তু বেশি বেশি মানুষের প্রয়োজন হয়। আর আমাদের যে কোনো প্রোগ্রামে কিন্তু আমার ছোট খালামণি আমাদের বাসায় এসে অনেক হেল্প করে থাকে আমাদের। আর এদিকে দেখো আমি কি করছি, আমার শ্বশুর বাড়ি হোক কিংবা মায়ের বাসায় এই কাজ কিন্তু আমার সব জায়গাতেই করতে হয়, সেটা হচ্ছে সবার জন্য শরবত রেডি করা। প্রথমে ভেবেছিলাম কি যে একটু করে লেবুর শরবত আর পুদিনা পাতার শরবতও রেডি করব, কিন্তু সময় স্বল্পতার জন্য ট্যাঙের শরবত বাদে আর কোনো কিছুই রেডি করতে পারিনি। আর এখানে আমি ট্যাঙের শরবতের মধ্যে একটু চিয়া সিড অ্যাড করে দিচ্ছিলাম, কারণ এটা আমার আম্মু পছন্দ করে। আমার মনে হয় কি ইফতার আইটেমের মধ্যে সবার শেষে পেঁয়াজুগুলা ভেজে রাখলে পেঁয়াজু কিন্তু অনেকক্ষণ মচমচে থাকে। আর এখানে দেখো মাশাআল্লাহ এত সুন্দর পুদিনা পাতা হয়েছে আম্মুর বারান্দায়। তো আমি এখান থেকে কিছু ছিঁড়ে নিচ্ছিলাম, কারণ মুড়ি মাখার মধ্যে আমি পুদিনা পাতা ইউজ করব, তাহলে না অনেক সুন্দর স্মেল আসে মুড়ি মাখার মধ্যে। তারপর রুমের মধ্যে এসে দেখি আমাদের অলমোস্ট সব ধরনের ভাজা পোড়া করা শেষ। আমার মা আর খালা মিলে সুন্দর করে ডাইনিং টেবিলে সবকিছু রেখে দিয়েছে। তো আমি বললাম যে প্লেটিং এর কাজটা আমি করি। তো আমি এখানে 15টা প্লেট সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, আর সবার প্লেটের মধ্যেই যাতে সবগুলো আইটেম যায় সেই দিকটাও খেয়াল রাখছিলাম। আমি কিন্তু এক্স্যাক্টলি এই কাজটা আমার শ্বশুর বাড়িতেও করে থাকি, ইফতার রেডি করে সবার প্লেটে সার্ভ করা, কোনো কিছু যাতে মিস না যায় এই কাজগুলো করতে না আমার ভীষণ ভালো লাগে। এখানে আমি আর আমার মা মিলে প্লেট সাজিয়ে নিচ্ছিলাম, আর আমার ছোট বোন নাবিলা ও গিয়েছিল ওর স্টুডেন্টের বাসায় ইফতার নিয়ে, তাই ওকে তোমরা আজকে আর ভিডিওতে দেখতে পাচ্ছ না। এই সময়টা এত বেশি তাড়াহুড়া লেগে গিয়েছিল, মানে কি আর বলবো, অলমোস্ট আজানের সময় হয়ে গিয়েছিল। আমি আর আমার কাজিন পূর্ণতা মিলে সবার বাসায় দিয়ে আসলাম। তো আমার ছোট আঙ্কেল চলে আসলো ইফতারের সময়, কারণ আজকে আমাদের ফ্যামিলি আর আমাদের ছোট খালামনের ফ্যামিলি সবাই একসাথে মিলে ইফতার করব। এদিকে আমাদের ছোট আঙ্কেল সে সবকিছু একসাথে মেখে মুড়ি ভর্তা বানানো শুরু করে দিয়েছিল, কারণ আমরা এভাবেই ইফতার করতে পছন্দ করি। আমাদের এই আঙ্কেল কিন্তু সবসময় সালাদ, পুদিনা পাতা, সরিষার তেল সবকিছু একসাথে মাখিয়ে এত মজা করে একটা মুড়ি ভর্তা বানায় যে কি আর বলবো। আজকে তো আমার জন্য অনেক খুশির একটা দিন ছিল, কারণ আমি আমার মা বোনদের সাথে, আমার কাজিন, খালা, খালু সবার সাথে একই সাথে বসে ইফতার করতে পারছি আলহামদুলিল্লাহ। তো ইফতার করতে করতে আজকের মতো ব্লগ এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।